হৃদয় অস্থির, এই একটা শব্দের ভেতর আজ লাখো মানুষের জীবন আটকে আছে। সব ঠিক আছে, তবুও অস্থির। হাসি আছে, তবুও বুক ভারী। মানুষ আছে, তবুও একা লাগে। রাতে ঘুম আসে না, চিন্তা থামে না। কিছু একটা নেই, কিন্তু কি নেই সেটাও জানি না। আজ আমরা এর নাম দেই ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি। কিন্তু প্রশ্ন হল, এই অস্থিরতা কি হঠাৎ আসে, নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে এই অস্থিরতার ভেতর ঢুকে পড়ি? চলুন আজ কাউকে দোষ না দিয়ে নিজের হৃদয়ের সাথে কথা বলি। প্রথম সত্য, হৃদয় দুনিয়ার জন্য বানানো হয়নি। আমরা হৃদয়কে এমন জায়গায় শান্তি খুঁজতে দিই যে জায়গায় শান্তি থাকার কথা না। মানুষের ভালোবাসা, মানুষের স্বীকৃতি, মানুষের গুরুত্ব। কিন্তু মানুষ তো মানুষই, আজ আছে কাল নেই, আজ ভালোবাসে কাল বদলে যায়। যে হৃদয় মানুষের ওপর ভরসা করে সে হৃদয় একদিন ভেঙেই যায়। কারণ হৃদয় বানানো হয়েছে আল্লাহর জন্য, দুনিয়া শুধু পরীক্ষা। দ্বিতীয় সত্য, আমরা আল্লাহর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিনভর কথা বলি, বন্ধুর সাথে, পরিচিতদের সাথে, অপরিচিতদের সাথে। কিন্তু যার সাথে কথা বললে হৃদয় হালকা হয় তার সাথে কথা বলি না। সিজদায় মাথা রাখি, কিন্তু মন রাখি না। যে কষ্ট আল্লাহকে বলা হয় না, সে কষ্ট হৃদয়ের ভেতর জমে পাহাড় হয়। তৃতীয় সত্য, আমরা নিজের কষ্টকে ছোট করে দেখি। বলি, আরও মানুষ তো বেশি কষ্টে আছে, আমার কষ্ট কিছুই না। কিন্তু হৃদয় যুক্তি বোঝে না, হৃদয় অনুভব বোঝে। নিজের কষ্টকে অস্বীকার করা মানে নিজের সাথে অবিচার করা, আর আল্লাহ অবিচার পছন্দ করেন না। চতুর্থ সত্য, আমরা অতীত ছাড়তে পারি না। একটা কথা, একটা মানুষ, একটা ভুল, এই জিনিসগুলো আমাদের মাথার ভেতর বারবার রিপ্লে হয়। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ অতীতের রব নন শুধু, আল্লাহ বর্তমান ও ভবিষ্যতের রব। যে অতীত আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি সেটা নিয়ে নিজেকে কেন শাস্তি দাও? পঞ্চম সত্য, গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়। সব গুনাহ চিৎকার করে আসে না, কিছু গুনাহ নীরবে আসে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হারাম দেখা, হারাম শোনা, হারাম সম্পর্ক। এই গুনাহগুলো হৃদয়ের নূর ধীরে ধীরে নিভিয়ে দেয়। নূর নিভে গেলে হৃদয় অস্থির হয়, কারণ অন্ধকারে কেউ শান্ত থাকতে পারে না। এখন প্রশ্ন, তাহলে সমাধান কি? প্রথম সমাধান, হৃদয়কে সত্য কথা বলতে শেখাও। নিজেকে বলো, আমি কষ্টে আছি, আমি ভেঙে পড়েছি, আমি সাহায্য চাই। এই কথাগুলো আল্লাহকে বলো, কারণ আল্লাহ শক্ত মানুষের নয়, ভাঙা মানুষের ডাক শোনেন। দ্বিতীয় সমাধান, নামাজকে আশ্রয় বানাও। নামাজ মানে শুধু ফরজ আদায় না, নামাজ মানে হৃদয় আল্লাহর কোলে মাথা রাখা। যে সিজদায় কান্না আসে, সেই সিজদা হৃদয় সারায়। তৃতীয় সমাধান, একাকিত্বকে নতুনভাবে দেখো। একাকিত্ব মানে কেউ নেই না, একাকিত্ব মানে আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন। এই সময়টাকে নষ্ট করো না, এই সময়টাই সবচেয়ে দামি। চতুর্থ সমাধান, হারাম থেকে সরে যাও। হয়তো কষ্ট হবে, মন চাইবে, চোখ চাইবে, কিন্তু বিশ্বাস করো, এই কষ্টই হৃদয়ের ওষুধ। পঞ্চম সমাধান, ধৈর্য ধরো। হৃদয় একদিনে ভাঙে না, হৃদয় একদিনে সারে না, কিন্তু আল্লাহ ধৈর্যের প্রতিদান কখনো নষ্ট করেন না। আর শেষ কথা, ডিপ্রেশন মানে তুমি দুর্বল না, স্ট্রেস মানে তুমি খারাপ মুসলিম না। এর মানে তোমার হৃদয় এখনো বেঁচে আছে, এখনো আল্লাহকে চায়।
আর যে হৃদয় আল্লাহকে চায় সেই হৃদয় একদিন অবশ্যই শান্ত হবে। হে আল্লাহ, আমাদের অস্থির হৃদয়কে তোমার স্মৃতিতে শান্ত করে দাও, আমাদের ভাঙা মনকে তোমার নূরে ভরিয়ে দাও। আমিন।